ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কে প্রথমে শহীদ, কেউ সাহস পাবে না, পুরুষেরা চুপ। একজন নারী দাঁড়ায় বলবেন, হে দয়ার মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম গলা কাটা শহীদ, আমি রক্ত ঝরাইছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন রক্ষার জন্য আমার রসুলের ভালোবাসা নিয়া প্রথম হিজরতের মতো মর্যাদার পথে কে আগাইছো, কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, ইসলামের পতাকা ঠিক রাখার জন্য, তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি, আমি হলাম রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে একটা একটা যদি বলি, নারীর মর্যাদার শেষ করা যাবে না। আজ আমার আম্মা জানেরা নারী ইজ্জত পায় না, সম্মান দেয় নাই। আরে ইসলাম ছাড়া কে দিবে সম্মান? নারী বাবার ঘরে আসবে কন্যা, তুমি ওরে লালন পালন করো, কারণ তুমি একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী বলেন, আমি এমন এক সময় মক্কা নগরীতে আসছি যেই সময় নারীকে পছন্দ করে না, বাবা কন্যা হলে কষ্ট পায়, নিজ হাতে নিজের কন্যা গলা টিপে মেরে ফেলে। আর আমি নবী, রহমতের নবী, আল্লাহর খুব আদরের নবী, আমি রহমতের নবীর কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা, আমি 4 কন্যার বাবা। অতএব তোমরা যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও। 1 কন্যা পেয়েছো 1 জান্নাতের মালিক, 2 কন্যা পেয়েছো 2 জান্নাতের মালিক, 3টা কন্যা পেয়েছো 3 জান্নাতের মালিক, 4 কন্যা পেয়েছো 4 জান্নাতের মালিক। বালাগাত ঢুকো, আল্লাহর প্রত্যেকটা কথার মধ্যে কত লাইনের অলংকার ঢুকানো। আহলে জিকির মানে ওলামা, তাহলে ওলামা বললেই তো ডাইরেক্ট হয়, আহলে জিকির বললেন কেন? বলে ওলামা তো জিকির ছাড়া আলেম হতে পারে না। অল টাইম তার অন্তরে মাওলার জিকির, জবানে মাওলার জিকির। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যারে বেশি মোহাব্বত করে তার জিকির তার মধ্যে বেশি থাকে। ওলামায়ে কেরাম এই জাতির ওয়ারিস, এই জাতির ইমাম। কিয়ামত পর্যন্ত জাতি নবী পাবে না, সাহাবা পাবে না, আউলিয়া পাবে না, বড় বড় ইমাম পাবে না, ইমাম বুখারীকে পাবে না, ইমাম আবু হানিফারে পাবে না। এই জাতি দুনিয়ার লাইনে শান্তির পথ দেখবে। এই জাতি ব্যক্তির জীবনের শান্তি, পরিবারের শান্তি, ব্যবসার শান্তি, চাকরির শান্তি, দুনিয়ার শান্তি, পরকালের শান্তির একমাত্র আয়নাই হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে দেখে মানুষ পানি পান করা শিখে, তাকায় থাকে হুজুরে কেমনে পানি পান করে, হুজুরে কেমনে জুতা পরে, হুজুরে কেমনে জামা পরে, হুজুরে কেমনে হাসে। এগুলো সব সাধারণ মানুষ দেখে। এই জন্য আমি আমার ইসলাহি প্রোগ্রামে মাদ্রাসায় প্রত্যেক মাসের 2য় শুক্রবার ইসলাহ মাগরিবের পরে শুরু হয়, আসরের পরেই শুরু হয়ে যায়। মাগরিবের পরে সব সাধারণকে, আলেমকে বয়ান, এশার পরে শুধু ওলামাদের মজলিস হয় খাস। ওলামায়ে কেরাম, এজন্য আমি বলছিলাম ইসলাহিতে, একজন আলেম শুধু আপনি কি মনে করছেন আপনি খাইবেন ঘুমাইবেন শেষ না। আমি হাফিজুর রহমান একজন ব্যক্তি না, আমার দায়িত্ব কতগুলো। আমি সন্তানের বাবা, অতএব সন্তানের কাছে আমি আদর্শ। আমি একজন স্বামী, স্ত্রীর কাছে আদর্শ। আমি একজন শিক্ষক, ছাত্রদের কাছে আদর্শ। আমি একজন মসজিদের খতিব, ইমাম, মুসল্লিদের কাছে আমি আদর্শ। আমি একজন উম্মতের বক্তা, উম্মতের কাছে আমি আদর্শ।
আমি তাহলে আমারে কত মানুষ ফলো করে? সন্তান আমারে ফলো করে, আব্বার আদর্শ কেমন, স্ত্রী ফলো করে, স্বামীর আদর্শ দেখে শিখবো। আমার ছাত্র আমাকে ফলো করে, হুজুরের আদর্শ কেমন শিখবো। আমার মুসল্লিরা ফলো করে, ইমাম সাহেবের আদর্শ কেমন শিখবো। তাহলে আমি একজন আলেমের উপরে কত দায়িত্ব। আলেমদের যে কাজটা, এটা ডাক্তার পারবে না, ইঞ্জিনিয়ার পারবে না, এই কাজটা কোনো প্রফেসর পারবে না। কিন্তু প্রফেসরের কাজ আর একজনে কোনো রকম পারতে পারে, ডাক্তারের কাজ আর একজনে আঞ্জাম দিতে পারে, আলেমের কাজটা আর একজনে আঞ্জাম দিতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, আমি আলেমকে দায়িত্ব দিলাম, তুমি হেদায়েতের পথে মানুষকে ডাকো, আর তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার রিজিকের সব ব্যবস্থার জিম্মাদারি আমি আল্লাহ। হায় 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 হায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সব ধ্বংস দুনিয়ার ভালোবাসায় পড়ে, সব শেষ, সব শেষ। এখন একটা সময় বাংলাদেশের ওলামায়ে কেরাম সব এক হইলে সব মানুষ বলে, হুজুর দুনিয়ায় বহু আকাম করছি, আপনারা সব এক হন, এবার একটা খেলা হয়ে যাক। কি হুজুরেরা রেডি হয়ে গেছে, আমরা এক হবো না, হবে না। আবার একদল পিছনে টাকা ঢালতেছে কোটি কোটি, আলেম যেন এক হইতে না পারে। নাস্তিকদের মাথা গরম, বেঈমানের মাথা গরম, মোনাফেকের মাথা গরম। এই মুহূর্তে আলেম যদি এক হয়ে যায়, আমগো চান্দি শেষ, ধান্দাবাজি শেষ, চান্দাবাজি শেষ। কারণ আলেম যদি এক হয়ে যায়, পুরা জনগণ এক হয়ে যাবে। আর এই জমিনে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুনাফেক আলেমদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না। ওভার 100 সত্য কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে, কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে, পরশুদিন থেকে দেশ চালাবে ওলামায়ে কেরাম। কোটি 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 টাকা পেছনে ঢালা হচ্ছে, আলেম যেন এক হতে না পারে। এটা কঠিন এক ষড়যন্ত্র, কঠিন, বলতেও পারি না, সইতেও পারি না। চারিদিকে আসমান, পালাবো কই? কঠিন এক হালাত। বেশি 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 দোয়া করেন, ওলামায়ে কেরামের পক্ষে থাকেন, তাদেরকে এক হওয়ার জন্য দোয়া করেন। টুকটাক বিরোধিতা বন্ধ করে দেন। বুঝেন না কথা? কি বলবো? চরমনায়ের নায়েবে আমিরুল মুজাহিদিন কয়েক মাস আগে, এই জুলাইয়ের পরে এক বয়ানে সম্ভবত না বক্তৃতায় বলছিলেন, খেয়াল করিয়েন, যে জামাত ইসলামের ভাইরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের উপরে যেই অভিযোগগুলো আছে আকীদা নিয়া, ওলামায়ে কেরামদের সাথে এক হইয়া বৈশা এগুলো ঠিক করেন। খুব খেয়াল করেন কথাগুলো। পুরা দেশ গরম হয়ে গেছে। এখন কি এগুলো নিয়ে কথা বলার সময়? এখন কি এই নিয়ে ভাবার সময়? এখন সব ঐক্য হতে হবে। এবার চরমনাই যখন জামাতের এক স্টেজে আসছে, এখনো ঐক্যও হয় নাই, সমঝোতাও হয় নাই। যেমন খ্রিস্টান আইসা বক্তব্য দিতে পারে, হিন্দু আইসা বক্তব্য দিছে, জামাতের নেতা আইসা বক্তব্য দিছে, এখন তারাই আবার উল্টাপাল্টা শুরু করছে, বলে এদের আকীদা ঠিক নাই, এই ঠিক নাই, সেই ঠিক নাই। এখন চরমনাই এই, চরমনাই সেই, মানে বলতে 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 সাধারণ মানুষকে আমরা কই যাব? এমন এক অবস্থা, বলারও ভাষা নাই, সইতেও পারতেছি না। কোথায় যাবে জাতি? আমাদের কি হালাত? আপনারা জামাত চরমনাই ঐক্য হইছে এরকম কোন দলিল আছে? সমঝোতা হতে পারে, তাও পিশাব বলছেন নির্বাচনের সিট, এখানে জামাত থাকলে ইসলামী আন্দোলন বাক্স দিবে না, ইসলামী আন্দোলন দিলে জামাত বাক্স দিবে। এটা সমঝোতা সিটের, ঐক্য না। সেদিন এক বড় আলেম, আমার খুব আপন মুরব্বী, বলতেছে এইটা হইল। আমি বললাম হইছে কোথায়? হইলে তো দেখবেন মিডিয়া আসবে, সাংবাদিক সম্মেলন হবে, ঘোষণা হবে। হুদা একটা ওই উঠে দিয়েছে, শুরুতে বলছি না, তদন্ত নাই, কিছু নাই।
ফট করে সিলে কান নিয়ে গেছে, দৌড়াচ্ছে সিলের পিছনে। কান আছে না নাই খবর নেই। আল্লাহ হেদায়াত দান করুন। আবারও বললাম, উলামায়ে কেরামদেরকে আল্লাহ এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক দুই জিনিস দিলেন, কোরআন আর ব্যক্তি। নবী নাই, নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবে কারা? একমাত্র উলামায়ে কেরাম, একমাত্র উলামা। এই উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে উম্মতকে পথ দেখাবেন, এবং এই পথ সঠিক এবং শ্রেষ্ঠ পথ। এর বাহিরের কোন পথ সঠিক না, শ্রেষ্ঠ না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর এই পথ যেমন শ্রেষ্ঠ তেমন শান্তি কষ্ট আছে। কেমন কষ্ট? কয় কষ্টের সাথে কোনো তুলনা নাই। সমস্ত আম্বিয়ায়ে কেরাম কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। যেমন আপনার আমার রহমতের নবী, আল্লাহ তাকে যখন দুনিয়ায় পাঠাইছেন, জমিনের মানুষ ছিল বড় নাপাক, মক্কার মানুষ বড় নাপাক, অথচ মক্কার মতো ঘর সেখানে দাঁড়ানো। যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এত সুন্দর এক ঘর, তাকায় থাকবেন শুধু সওয়াব আর সওয়াব। সেই বাইতুল্লাহর পাশের মানুষ দুনিয়ার নষ্ট, চরিত্রহীন। আর সেই সমাজে আসলো কে? পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান আখলাকি রসুল মক্কা নগরীতে আসছেন। আসার পরে নবী সবার সাথে হাসি মুখে কথা, মানুষের বুকে লাগায়, গালি দেয়। নবী গালি দেন না, জবাব দেন না, বরং তাকে বুকে লাগায় আলিঙ্গন করেন। রহমতের নবী আমার দীর্ঘ 40 বছর পর্যন্ত কাউকে বলে না নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, তেলাওয়াত করো, কালেমা পড়ো, কিচ্ছু বলে না। নবী কথা বলতেছেন, সবার অন্তরে বিশ্বাস, এত ভালোবাসা। সবাই কয় মুহাম্মদ। এক পর্যায়ে গিয়া বলে, মুহাম্মদের বিরোধিতা যাই করি, মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই। 40 বছর পরে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিলেন, কোরআন। জিবরাইল আমিনকে নিয়ে পাঠাইলেন, কোরআনের প্রথম 5টা আয়াত নিয়ে পাঠাইলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত নিয়ে আসলেন। মাত্র 5 আয়াত নিয়ে হেরা গুহায় ঢুকলেন। রসুলের সিনার সাথে জিবরাইল আমিনের সিনা লাগাইয়া হালকা চাপ দিয়া বললেন, ইকরা, হে রসুল আপনি পড়েন। সবাই অনেক তরজমা আপনারা দেখবেন ব্যানারে, ইকরা বিসমি রব্বিক, পড়ো তোমার প্রভুর নামে হে রসুল। আমি তরজমা করেছি, হে রসুল পড়ুন আপনি আপনার রবের নাম। ওলামায়ে কেরাম লিখেছেন, রব শব্দের অর্থ প্রভু বললে হক আদায় হয় না। রব শব্দের অর্থ এক শব্দে হবে না, এক বাক্য দিয়ে রবের তর্জমা হবে। কেমন? বলে রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। যখন এক চাপ দিলেন, নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আর একটা চাপ দিলেন, নবী বললেন আমি পড়তে জানি না। কয় চাপ হলো? এইবার শেষবারে খুব জোরে চাপ দিছেন। নবী এবার পড়তে জানি না তাও বলেন নাই, পড়তে জানি তাও বলেন নাই। নবী বলেন আমার উপরে মৌতের কষ্ট শুরু হয়ে গেল, সীমাহীন জ্বর। জিব্রাইল চাপ দিয়ে চলে গেল। আমি বের হয়ে গেলাম ঘরে, খাদিজার ঘরে। খাদিজার ঘরে গিয়া নবী বললেন জাম্মিলুনি, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও। কম্বল দিয়া খাদিজা আবৃত করে নিছেন। নবী সব ঘটনা শুনাইলেন।
শুনাইয়া এরপরে নবী গুনগুন করে কান্না করেন। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনার তো মা নাই, আপনার তো বাবা নাই, আমি 2 স্বামী বিদায়ের পর একাধিক সন্তানের মা হইয়া এরপরে আপনার ঘরে আসছি। আপনার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আপনি ভাবতেছেন ঘর ওলি যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে দাওয়াতের ময়দানে কিভাবে যাবেন? এর মাঝখানে অনেক কথা। রহমতের নবীকে এই ঘটনার পরে খাদিজাতুল কুবরা চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। গিয়ে কয়, দেখেন রহমতের নবীর এই হালাত, তিনি ইনজিলের বড় হাফেজ, সব কিছু ডিটেল জানায় দিলেন। হ্যাঁ, আপনি তো সত্য নবী, ইনজিলে ভবিষ্যৎবাণী দেওয়া আছে, আপনার উপর আপনার বংশের লোকের হামলা শুরু হবে, অনেক কথা। সর্বশেষ রহমতের নবী আম্মাজান খাদিজা সাপোর্ট দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান এনে ফেললেন। ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা ব্যক্তি একজন নারী, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নারীর সম্মান বলে ইসলাম দেয় নাই, এই জন্য জুলাই স্বাধীনের পরেও আবার আম্মাজানেরা রাস্তায় আন্দোলনে নামে, আবার ওদের পেছনে কিছু চরিত্রহীন লম্পটেরা সাপোর্ট দেয়। আছে না নাই? আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর মর্যাদায় দুনিয়ায় কেউ দেয় নাই, দিতেও পারবে না। সব ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম। ইনসাফ করেছে একমাত্র ইসলাম। জানি না, এজন্য আমরা বুঝি না। নারীদের ইজ্জত বাড়ায় দিছে ইসলাম, মর্যাদা বাড়ায় দিছে ইসলাম। বলতে গেলে অনেক সময় কি পরিমাণ, যেমন একটা প্রমাণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার হাবিব রহমতের নবীর হাতে কে প্রথমে কালেমা পড়ে আমার রসুলকে সান্ত্বনা দিয়েছো? কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, দয়াময় রব্বুল আলামিন, হাবিবের হাতে প্রথম ঈমানওয়ালা আমি একজন নারী। নাম কি? খাদিজা আপনার ছোট বোন না? তো সুন্দর করে বলবেন না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ সবাইকে কবুল করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কে প্রথমে শহীদ, কেউ সাহস পাবে না, পুরুষেরা চুপ। একজন নারী দাঁড়ায় বলবেন, হে দয়ার মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম গলা কাটা শহীদ, আমি রক্ত ঝরাইছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন রক্ষার জন্য আমার রসুলের ভালোবাসা নিয়া প্রথম হিজরতের মতো মর্যাদার পথে কে আগাইছো? কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, ইসলামের পতাকা ঠিক রাখার জন্য, তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি, আমি হলাম রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে একটা একটা যদি বলি, নারীর মর্যাদার শেষ করা যাবে না। আজ আমার আম্মা জানেরা নারী ইজ্জত পায় না, সম্মান দেয় নাই। আরে ইসলাম ছাড়া কে দিবে সম্মান? নারী বাবার ঘরে আসবে কন্যা, তুমি ওরে লালন পালন করো, কারণ তুমি একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী বলেন, আমি এমন এক সময় মক্কা নগরীতে আসছি যেই সময় নারীকে পছন্দ করে না, বাবা কন্যা হলে কষ্ট পায়, নিজ হাতে নিজের কন্যা গলা টিপে মেরে ফেলে। আর আমি নবী, রহমতের নবী, আল্লাহর খুব আদরের নবী, আমি রহমতের নবীর কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা।
আমি 4 কন্যার বাবা। অতএব তোমরা যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও। 1 কন্যা পেয়েছো 1 জান্নাতের মালিক, 2 কন্যা পেয়েছো 2 জান্নাতের মালিক, 3টা কন্যা পেয়েছো 3 জান্নাতের মালিক, 4 কন্যা পেয়েছো 4 জান্নাতের মালিক। 3 বউ পাইছো 3 জান্নাতের মালিক, এটা কিন্তু না, সাবধান।